আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমাদের লেনদেন যে হিস্টোরি বলে বা ট্রানজ্যাকশন আইডি বলে, তো এই ট্রানজ্যাকশন আইডিটা কি আসলে? মূলত ট্রানজ্যাকশন আইডিটা কি এবং কি কাজে লাগে বা কিভাবে আমরা বের করব ট্রানজ্যাকশন আইডিটা? তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি লেনদেন যদি আমি দেখাই, লেনদেনের মধ্যে যদি আমি মেসেজে চলে যাই, মেসেজে চলে গিয়ে এখানে যদি আমি আমার বিকাশ বা রকেটে চলে যাই, এখানে আমি বিকাশের মধ্যে চলে যাচ্ছি। বিকাশ বিকাশ ঠিক আছে। তো বিকাশের মধ্যে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লেনদেন হিস্টোরি ঠিক আছে, যেমন এই যে ট্রানজাকশন আইডিটা এই দেখতে পাচ্ছেন ক্যাশ ইন ১,০০০ টাকা। এটার একটা যে প্রমাণ, এই প্রমাণ স্বরূপে এখানে দেখতে পাচ্ছেন প্রমাণটা হয়েছে ট্রানজাকশন আইডি। এটা একটা আইডি, হ্যাঁ, সবকিছুর একটা নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার থাকে, তো এটা একটা আইডি নাম্বার। তো এই নাম্বার দিয়ে কিন্তু আপনার দেখা যাবে যে আসলে আপনি এই কাউকে টাকা পাঠাচ্ছেন, সেই ট্রানজাকশন আইডিটা কত আপনার এখানে, কত আপনার টাকা। অনেকের বেটিং সাইটে কাজ করে, অনেকে ইনভেস্ট করে, সেখানে কিন্তু ট্রানজাকশন আইডির প্রয়োজন হয়। হ্যাঁ, তো ট্রানজাকশন আইডি তারা দেখলে, মিলিয়ে দেখে আসলে আপনার ট্রানজাকশন আইডিটা কোনটা, আপনি কত টাকা পাঠিয়েছেন বা কি, ঠিক আছে, প্রমাণটা দেখে তারা, ঠিক আছে। তো এখানে ট্রানজাকশন আইডি অনেক কাজে প্রয়োজন হয়, বা এইটা হচ্ছে প্রমাণস্বরূপ একটা আইডি নাম্বার, জাস্ট ট্রানজাকশন আইডি। আপনি চাকরির ক্ষেত্রে গেলে কিন্তু একটা আপনার একটা আইডি নাম্বার থাকে, হ্যাঁ, সিরিয়াল নাম্বার থাকে। এটাই ধরেন তেমন একটা ট্রানজাকশন আইডি, ঠিক আছে। এটাকে ট্রানজাকশন আইডি বলা হয়। লেনদেন হিস্ট্রি যেটা বলে, এটা একটা লেনদেন হিস্ট্রি নাম্বার আইডি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিভাবে বের করবেন ট্রানজাকশন আইডিটা, অনেক কাজে প্রয়োজন হয় কিভাবে আপনি ট্রানজাকশন আইডিটা আপনার বের করবেন। তো এখানে অনেক প্রকারে আপনি বের করতে পারেন। প্রথমত অ্যাপসের মাধ্যমে বের করতে পারেন। যদি আমি মানে প্রথমে বিকাশটা দেখাচ্ছি, তো আমি যদি বিকাশে চলে যাই, বিকাশে আমি লগ ইন করে দেখাচ্ছি। তো এখানে আমি বিকাশে লগ ইন করে দেখালাম। বিকাশে লগ ইন করার পর এখানে আমরা চলে যাব, যে উপরে বিকাশ লোগো আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে ক্লিক করবেন, মানে হিস্টোরি, আপনার লেনদেন হিস্টোরি। এখানে স্টেটমেন্টে ক্লিক করলাম। এখানে স্টেটমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের যে ট্রানজাকশন আইডিটা দেখাচ্ছে, এটার উপর ক্লিক করলেও দেখতে পাবেন আপনি। যেমন এখানে সেন্ড মানি, সেন্ড মানির বা ক্যাশ ইনের দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি গুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনার কিছু আছে ডায়াল পেডের মাধ্যমে আমরা ট্রানজাকশন লেনদেন করি, বা কিছু আছে অ্যাপসের মাধ্যমে করি। তো আপনি দুখানেই দেখবেন কোথাও আপনার রয়েছে, ঠিক আছে। এখানে এটা আমি অ্যাপসের মাধ্যমে দেখালাম, এবং কি আমি মেসেজের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। যেমন এই যে TRX আইডি, এটা মূলত ট্রানজাকশন আইডি, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আছে, এবং কি ট্রানজাকশন সামারি এখানেও আপনি দেখতে পারেন। হ্যাঁ, টোটাল সামারি এখানে দেখাবে। আমি যেহেতু তেমনটা ট্রানজাকশন করি না, এই জন্য এ করে দেখাচ্ছে। তারপরে এখানে আপনি চাইলে মেসেজের মাধ্যমে, আমি যে দেখালাম মাত্র, মেসেজের মধ্যেও আপনি দেখতে পারেন, ঠিক আছে, মেসেজ। এবং কি ডায়াল কোড আপনি দেখতে পারেন কি। আমরা যদি ডায়াল পেডে চলে যাই, ডায়াল পেডে চলে গেলাম, স্টার 247, এখানে আমি ডায়াল করে নিলাম যে সিমে আমার বিকাশ খোলা আছে, সেই সিমে। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, এই জন্য আমি শর্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আমরা যাব মাই বিকাশ 9 নম্বরে, দেখতে পাচ্ছেন মাই বিকাশ 9-এ চাপবো, সেন্ড করে দিব। এখানে সেন্ড করে দেওয়ার পর আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স, তারপরে রিকোয়েস্ট স্টেটমেন্ট 2 নম্বরে, রিকোয়েস্ট স্টেটমেন্ট 2 নম্বর চাপলাম, সেন্ড করে দিলাম। এখানে কোনটা আছে আমি সঠিক জানি না, ঠিক আছে, যে আমার কোন লেনদেনটা। তো এখানে আমি সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি স্টেটমেন্ট মাত্র রয়েছে, ঠিক আছে। লাস্ট 1 মাসের মধ্যে আমি হয়তো তো কোনো লেনদেন করি নাই। স্টেটমেন্ট লিস্ট দেখতে পাচ্ছেন 1 নম্বরে 10 টাকার একটা স্টেটমেন্ট লিস্ট, তো আমি এক চাপবো, সেন্ড করে দিব। এক চাপে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা স্টেটমেন্ট রয়েছে সেন্ড মানির, এখানে লাস্টটা, ঠিক আছে। তো এইটা ট্রানজাকশন আইডিটা নিচে দেখতে পাচ্ছেন, সবার নিচে আছে TRX আইডি, হ্যাঁ, CCR, এখানে এটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনি সিরিয়াল বাই 1 2 3 4 5 এরকম যেহেতু লেনদেন তত থাকতে পারে, ঠিক আছে। লাস্ট 1 মাসের মধ্যে, এটা 1 মাস পরে কিন্তু, বা 1 মাস না কই হয়, 1 মাস পরে এটা রিমুভ হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে। তো এটা হচ্ছে বিকাশের। তো আপনি নগদ বা রকেট, নগদের একটু প্রবলেম আছে, আপনি রকেটটা এভাবে দেখতে পাবেন, বা আপনি উপরেরটা দেখতে পারবেন। কিন্তু আপনার নগদেরটা একটু প্রবলেম, এখানে অ্যাপসের, নগদ অ্যাপসের মধ্যেও কিন্তু এভাবে দেখায় না। আমি যদি নগদ অ্যাপসে দেখাই, নগদ অ্যাপসে কিন্তু এভাবে দেখাবে না। আপনি নগদে প্রবেশ করলাম, নগদে প্রবেশ করে তো নগদ অ্যাপসে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনি নাও পেতে পারেন, ঠিক আছে। কারণ নগদে কিন্তু এভাবে আমি জানার মতো এখানে পেয়ে যায় না, যদিও আমি এখানে লেনদেন করি না নগদে। তো এখানে আপনি নগদে কাস্টমার কেয়ারে কল করে তাদের কিছু ইনফরমেশন দিয়ে, তারপরে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই ইনফরমেশন, এই আপনার লেনদেন হিস্ট্রিগুলো নিতে পারেন, ঠিক আছে। কিছু ইনফরমেশন দিতে হবে, তথ্য দিতে হবে, তারপর আপনাকে তারা মেইলের মাধ্যমে বা এভাবে মেসেজের মাধ্যমে তারা হিস্ট্রিগুলো দিবে।
তো এখানে যদি আপনি নগদে মেসেজে বা ডায়াল পেডে না পান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে, ঠিক আছে, কল করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।